আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া জায়েজ হবে কিনা, আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে, এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে। আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে? সাহাবায়ে কেরামদের যুগে কি হয়েছে? সাহাবায়ে কেরামদের যুগে বায়াত নেওয়া হতো। আবু বকরের কাছে বায়াত করেছেন, ওমরের কাছে বায়াত করেছেন, আবু বকরের কাছে বায়াত করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কমিটি গঠন করে দিলেন, ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না? ইতিহাস পড়েন, 6 জনের কমিটি। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, এই যে 3 জন, এরপরে ওসমান এবং আলী, এরকম 5 জনকে দিয়ে সেখানে 6 জনকে সেখানে কমিটি গঠন করা হলো। এই 6 জনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নির্ধারণ করা। এরা মানুষের কাছে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন, অধিকাংশ ভোট দিয়েছে কার পক্ষে? ভোট মানে এখনকার অর্থে বলছি আর কি। অধিকাংশ বললো যে আমরা ওসমানকে চাই। এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই? আলীকে চাই। এ কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওসমান হবে, এরপরে কে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেবেন। এরকমই ছিল। অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে। এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি, এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন? একটা ভোট প্রদান করেন। ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল, এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন। এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই। মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে। মূল প্রবলেমটা কোথায়? ডেমোক্রেসিতে প্রবলেমটা কেটে বুঝতে হবে। ডেমোক্রেসিতে প্রবলেম হলো সোর বাটপার। ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে? এমপি, পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে। সোর বাটপার না সিস্টেম। এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি, এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন? একটা ভোট প্রদান করেন। ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল, এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন। এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই। মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে। কোনো না কোনো একটা পদ্ধতিতে আসুক। একজন দিনদার মানুষ যদি আসে, তাহলে আপনার ক্ষতি হবে না, মনে রাখবেন। কেউ যদি যারা দিনকে ভালোবাসে, কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না। কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেওয়া হোক, কারণ এখানে কি শেখানো হয়? আমরা জানি ইসলামী স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি? লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ জেল জুলুম করেছে। আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে, ফাঁসি দেওয়া হয়েছে, এই লোকদের অপরাধ কি ছিল? আপনি বলেন তো, আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো? একটা খ্রিস্টান বাইরেছে? একটা হিন্দু বাইরে, একটা খ্রিস্টান বাইরে নাই। আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া জায়েজ হবে কিনা, আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে, এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে। আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে? সাহাবায়ে কেরামদের যুগে কি হয়েছে? সাহাবায়ে কেরামদের যুগে বায়াত নেওয়া হতো। আবু বকরের কাছে বায়াত করেছেন, ওমরের কাছে বায়াত করেছেন, আবু বকরের কাছে বায়াত করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কমিটি গঠন করে দিলেন, ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না? ইতিহাস পড়েন, 6 জনের কমিটি। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, এই যে 3 জন, এরপরে ওসমান এবং আলী, এরকম 5 জনকে দিয়ে সেখানে 6 জনকে সেখানে কমিটি গঠন করা হলো।